এই দারোয়ানের বাচ্চা, তুই এখানে বসে বসে ঘুমাচ্ছিস? হ্যাঁ, এই এটা কি ঘুমানোর জায়গা? তুই যদি এখানে বসে ঘুমাবি তাহলে এখানে পাহারাটা দেবে কে? আর তোকে কি এখানে ক্লাস দেওয়া হয়েছে শুধুমাত্র ঘুমানোর জন্যে? আপনি কে? আপনি আমাকে লাথি কেন মারলেন? ও আচ্ছা, এখন আমি কি এটাও তোকে বলতে হবে? একে তো এখানে নিজের কাজ রেখে বসে বসে ঘুমোচ্ছিলি, আবার আমার মুখে মুখে তর্ক। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আরে ম্যাডাম, আপনি আমার কথা না শুনে শুধু শুধু আমাকে মারছেন কেন? আমার অপরাধটা কি? তোকে মারবো না, তোকে ছেড়ে দিব? এই, তোকে এখানে কি কারণে রাখা হয়েছে? পাহারা দেওয়ার জন্যে, আর তুই সেটা রেখে এখানে বসে বসে ঘুমাচ্ছিস? আসলে ম্যাডাম আমি ঘুমাচ্ছিলাম না, আমার শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর ভাব, তাই চোখ লেগে এসেছিল। ও আচ্ছা, জ্বর তাই না? শরীর খারাপ, খুব অসুস্থ। তোদের মতন ছোট লোকদের না আমি খুব ভালো করেই চিনি। তোরা শুধুমাত্র একটা জিনিসে পারিস, যে কাজে কিভাবে ফাঁকি দেওয়া যায়। দেখুন ম্যাডাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি এখানে 5 বছর ধরে কাজ করি, আর কেউ আমার সাথে এমন ব্যবহার করেনি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এই দারোয়ানের বাচ্চা, করছিস তো এখানে দারোয়ানের চাকরি, আর এখানে দাঁড়িয়ে আমার সামনে আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোর চাকরি কিভাবে থাকে সেটাও আমি দেখে নিচ্ছি। ম্যাডাম, স্যার আপনাকে ডাকছি। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমি আসতেছি। মে সিট স্যার? শিওর। কি ব্যাপার, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি সেই দারোয়ান যে কিনা ওইখানে বসেছিলাম। হ্যাঁ, তা তো আমি নিজের চোখেই দেখলাম। তা তুই এখানে বসে আছিস কেন, তাও আবার বসের চেয়ারে? বসের চেয়ারে বসে আছি কারণ এই অফিসের বস হচ্ছে আমি। কি, তুই এই অফিসের বস, আর সেটাও আবার আমাকে বিশ্বাস করতে হবে? শোন, তোর মতন ছোট লোকদেরকে না ওই যে অফিসের বাইরে গেটের সামনে দারোয়ান হিসেবেই মানাই। আরে ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? উনি তো আমাদের অফিসের বস। মানে কি বলছেন আপনি এসব? শুনুন, আমি ওখানে দারোয়ান সেজে বসেছিলাম শুধুমাত্র একটাই কারণে। আমি আমার নতুন ম্যানেজারকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, আর দেখতে চেয়েছিলাম সে মানুষ হিসেবে কেমন, সৎ নাকি অসৎ। কিন্তু আপনি মানুষ হিসেবে একটু ভালো না, আপনি পরীক্ষায় ফেল করেছেন। স্যার, আমি আসলে না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। লিসেন, আপনাকে এত কিছু এক্সপ্লেন করতে হবে না, কারণ আমার এখানে চাকরি করার আগে আমি সবারই পরীক্ষা নিয়ে থাকি। কিন্তু আপনি সব পরীক্ষায় ফেল করেছেন। বিনয়ী এবং সৎ এই দুইটার কোনোটার মধ্যে আপনি পড়েন না, তাই আপনাকে ইমিডিয়েটলি চাকরিটা ছেড়ে দিতে হবে, রাইট নাও। স্যার, আপনি আমাকে লাস্টবারের মতন একটা চান্স দিন, আমি আর কখনো এমন কোনো ভুল করব না। জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস রাইট নাও। গো।